আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজ দুধ চিতই পিঠা তৈরি করব। এই চিতই পিঠা বানানোর জন্য আমি কোনো কিছুই ইউজ করিনি। চিতইর ভিতরে আমি বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই দেইনি। একদম অর্গানিকভাবে এই চিতই পিঠা করা। তো চলুন তাহলে আমি কিভাবে করেছি দেখে আসি। তো আমি একটি বলে 4 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা আপনাদের মতো করে গুঁড়া নেবেন। তো তারপরে সামান্য লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি একদম নর্মাল পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তারপরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি, একবারে ঢেলে দিচ্ছি না। একবারে ঢেলে দিলে তাহলে পাতলা হয়ে যাবে গোলা। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি। আর যত বেশি এই গোলা নাড়াচাড়া করা যাবে ততই এই পিঠা ভালো হবে। তো ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তো আমার মনে হয় যে গোলা একটু পাতলা হয়েছে। আমি আবারও গুঁড়া দিয়েছি। গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন এরকম ঘন হয়েছে। এরকম অবস্থায় আমি রেখে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। বেশিক্ষণ রাখতে হবে না, যেহেতু ভেজা চালের গুঁড়া। তারপরেও আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম, তাহলে পিঠা ভালো হবে। তো চলে আসলাম চুলায় আমি খোলা বসিয়ে দিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। মুছে আমি ঢাকনা লাগিয়ে 2-3 মিনিট হিট দিয়ে নিব। একদম হাই হিটে গরম করে নিব। তারপরে আমি এই খোলার ভিতরে গোলা দিয়ে দিব। তো আমি গোলা দেওয়ার আগে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি, তাহলে পিঠা ভালো হবে। তো আমি গোলা দিয়ে দিলাম। আমি প্রথম পিঠাটি দেখব যে কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো। দেখুন এরকম হয়েছে। প্রথমে আমার 2-1টা পিঠা এরকম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এরকম হলে আপনারা গোলার ভিতরে গুঁড়া দিয়ে নেবেন, কারণ গোলা পাতলা হয়েছে। তো আমি আরও 1 কাপের মতো গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি এই চিতই পিঠার গোলা দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি প্রথমে চিতই পিঠা তৈরি করতে পারিনি, পিঠা বানাতে পারিনি, আমার কাছে হয়নি। তো চেষ্টা করতে করতে আস্তে আস্তে শিখেছি। তো আপনারাও চেষ্টা করতে করতে শিখবেন। প্রথমেই কোনো কিছু হয় না, তারপরে আস্তে আস্তে হয়। তো এরকম সব পিঠা আমি ভেজে নিচ্ছি। তো গোলা যদি পাতলা হয় আপনারা আরও গুঁড়া দিয়ে নেবেন, তাহলে পিঠা হবে। তো ভিউয়ার্স, আমি অনেকগুলি পিঠা ভেজে নিয়েছি। দেখুন আমি এই পিঠাগুলো সাইডে রেখে দিচ্ছি। এর ভিতরে আমি চুলায় দুধ বসিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি পাতিলে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটারের মতো দুধ আছে। এই দুধ আমি ভালো করে জাল করে নেব। তো অলরেডি আগে একটা বলক উঠিয়ে নিয়েছি। তারপরে আমি 1 কাপের মতো 1.5 কাপের মতো গুড় দিয়েছি। গুড় দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও একটা বলক উঠিয়ে নিব। বেশি ঘন করব না, তাহলে দুধ চিতই ভালো করে ভিজবে না। তো আমি 2-3টা বলক উঠিয়ে নিব। তো বলক উঠিয়ে গেছে। এর ভিতরে আবার আমি 2টা তেজপাতা দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো বলক উঠিয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। বন্ধ করে তারপরে এই চিতই পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দুধ একদম গরম আর চিতই পিঠা হালকা কুসুম গরম।
তো এরকম অবস্থায় আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠা আমি রাতে তৈরি করেছি, সকালে সার্ভ করে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমার এখানে 10 থেকে 12টা পিঠা আমি দিয়েছি। তো সকালে চলে আসলাম, দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উঠানোর সময় পিঠাগুলো ভেঙে গিয়েছে, একদম নরম হয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আপনারা বাসায় একদম অল্প সময়ে এই পিঠার রেসিপি তৈরি করতে পারেন। এখন শীতের সিজন, দেখবেন সবাই পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি এই পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো একটি পিঠা আমি প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি এবং চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, অনেক নরম হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।